মেয়ের জন্মদিন বলে কথা, বাসাটাকে তো একটা 5 স্টার লুক দিতেই হবে, তাই তড়িঘড়ি করে একদমই কাজে নেমে পড়লাম। প্রথমেই আমার এই বেডরুমটা থেকে শুরু করলাম, যেহেতু এই বেডরুমটা আমি ডেকোরেশন করব। গতকাল রাতেই বাবার বাসা থেকে এসেছি, এসেই দেখি বেডরুমটার অবস্থা একদমই নাজেহাল, যেহেতু তোমাদের ভাইয়া একা বাসায় ছিল। মাত্র 2 দিনে বাসাটাকে থাকার একদমই অযোগ্য করে ফেলেছে। যেহেতু মেয়ের জন্মদিন, তাই বাসাটাকে এমনিতেও ডেকোরেশন করব, তাই বিছানা থেকে সবকিছু একদম ফেলে দিচ্ছি। সাথে এই বিছানার চাদরটা উঠিয়ে ফেলছি, নতুন একটা চাদর দিব। তাই যেহেতু অনেক আগে থেকে ইচ্ছে ছিল এই রুমটাকে একটা 5 স্টার লুক দিব, চলে আসলাম সোফা রুমে। এসেই দেখি মাথাটা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, একদমই পিয়ারে ভরপুর হয়ে গিয়েছে। সাথে এই বড় পার্সেলটাও অর্ডার করি আমি। এটার মধ্যে একটা টপার ছিল, যেটা কিনা আমি আমার বেডের জন্য অর্ডার করি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই টাইপের একটা টপার আমি আমার বেডের জন্য নিব। ফাইনালি টপারটা নিয়ে ফেললাম গ্রিন ম্যাট্রেস অ্যান্ড বেডিং থেকে। এখন হয়তো অনেকেই বলতে পারো, আপু তুমি ম্যাট্রেস অর্ডার না করে আগে টপার কেন নিলে? যেহেতু প্রথমবারের মতো এই টাইপের প্রোডাক্ট আমি অনলাইনে অর্ডার করেছি, তাই আমি একটু ভয়েই ছিলাম বলতে পারো যে আসলে প্রোডাক্টটা ভালো হবে নাকি খারাপ। তাই সাহস করে আর ম্যাট্রেসটা অর্ডার করিনি, প্রথমে আমি টপারটা অর্ডার করি, যেটা হাতে পাওয়ার পর মনটা একদমই ভালো হয়ে গিয়েছে। মানে একটা শান্তির ঘুম দেওয়ার জন্য এই টপারটাই বেস্ট। এই টপারের সাথে বেল্ট অ্যাটাচ করা ছিল, যেটা কিনা তুমি তোশকের সাথে বা ম্যাট্রেসের সাথে ইজিলি লাগাতে পারবে। কি পরিমাণে যে সফট, এই যে হাত দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই টপারে কিন্তু ভালো মন্দ আছে, তাই বুঝে শুনে অর্ডার করো। যেহেতু কোয়ালিটিটা অনেক বেশি ভালো ছিল, আমি চোখ বন্ধ করে তাদের পেজ থেকেও ম্যাট্রেসটা অর্ডার করে নিব। তোমাদের সুবিধার্থে তাদের পেজটা আমি ট্যাগ করে দিলাম। মেয়ের বার্থডের জন্য এই সাইডটা আমি ডেকোরেশন করব, তাই আমি এখান থেকে প্রথমে ল্যাম্পশেডটা সরিয়ে ফেললাম। আর এই যে আমি আমার শখের মিররটাকে এখন সরিয়ে ফেলছি। যেহেতু মিররটা একটু রিস্কি জিনিস, তাই বেডের এই সাইডটাই আমি রাখলাম। এখন আপাতত মিররটা এখানেই রাখবো, পরে জায়গা মতো নিয়ে যাব। সাদা যে কোনো কিছু আমার অনেক বেশি পছন্দ, তাই সাদার মধ্যে একটা বেডশিট বের করে নিলাম। আগেই বলে দিই, এই বেডশিটটা আমি কোনো অনলাইন পেজ থেকে নেইনি, আমি এই বেডশিটটা মার্কেট থেকে নিয়েছিলাম। আজকে প্রথমবারের মতো আমি আমার বেডে দিলাম। এই যে বেডশিটটা বিছানো শেষ, এখন আমি পিলো কভার গুলো সুন্দর করে ভরে নিচ্ছি। এখন বালিশগুলো খুব সুন্দর করে সেট করে দিলাম, সাথে কিছু কুশনও অ্যাড করে দিলাম। আর এই তো বিছানাটা একটু হালকা করে ঝেড়ে নিলাম। আর এখন দেখো কত বেশি সুন্দর লাগছে। এখন ল্যাম্পশেডটাকে খাটের এই সাইডটার মধ্যে রেখে দিলাম, আর এই জায়গাটা একদমই ফাঁকা করে ফেললাম। আর এই যে দেখো বেডশিটটা পাড়ার পর কত বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এখন এই ফাঁকা জায়গার মধ্যে আমরা ডেকোরেশন করব। আর এখানে রাত 12:01 আমি আমার বাচ্চাকে সারপ্রাইজ করব, যার ডেকোরেশন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসতেছি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।